অশুদ্ধ ভাষায় কথা বলতেছে, আমাদেরকে গালি দিতেছে, বিভিন্ন ধরনের বিভিন্ন সেই জিনিসটা আজকে ডেভেলপ হইয়া আমরা এমন একটা পর্যায়ে আসছি, আমরা শেপ কোট পরা শিখেছি, আমরা প্যান্ট পরা শিখেছি, শেপ শু পরা শিখেছি, শেপ ক্যাপ পরা শিখেছি, গ্লাভস পরা শিখেছি। কেন এগুলির আবিষ্কার হলো? এই জিনিসগুলি আমরা অনেকে জানি না। আর আমি সবসময় একটা কথা বলি, আমাদের মতো শেপ যারা, আমরা প্রত্যেকটা লোক, সারা পৃথিবীর যত লোক আছে সবাই আমরা নেক্সট জেনারেশনের জন্য চিন্তা করি। আমি আমার সন্তানের জন্য চিন্তা করি, আপনি আপনার সন্তানের জন্য চিন্তা করি। একজন মানুষ হিসাবে নেক্সট যারা আসবে তাদেরকে নিয়ে আমরা ভাবি। বাট সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হলো এই, আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিতে পারি না। আমরা অনেক সময় বলি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ভালো না। আমি বলবো এটা মিথ্যে কথা। আমাদের মায়েদের বাবাদের শিক্ষা ব্যবস্থা ভালো না। একটা বাচ্চা, একটা লোক বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের শিক্ষা নেয়। সন্তান সর্বপ্রথমে তার মা এবং বাবার কাছ থেকে পারিবারিক শিক্ষাটা নেয়, সেখান থেকে সে তার জ্ঞানটাকে আলোকিত করে। আপনি বিদ্যালয়ে শিখে আপনার জ্ঞানকে আলোকিত করার জন্য আপনি বিদ্যালয়ে গিয়ে শিক্ষা নেন, আপনার জ্ঞানটা ফুটে ওঠে। তো সেই ক্ষেত্রে আমরা এই অনুষ্ঠানের ব্যাপারে একটু বলি, মাঝখানে চলি। আপনারা সবাই জানেন যে এই শেপ ইউনিটি অনেকদিন আগে। এই শেপ ইউনিটির যখন জন্ম হয় তখন আমি চট্টগ্রাম রেডিসনে জব করতাম। আমার কাছে সবাই গেছে, যাওয়ার পরে কথা বলার পরে আমি ওদেরকে বলছিলাম যে ভাই, খুব একটা আনন্দ পেলাম, অনেকদিন পরে আমরা একটা প্ল্যাটফর্ম পেলাম। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা যাই করেন ইউনিটিটাকে রেজিস্ট্রেশন করেন। সরকারিভাবে রেজিস্ট্রেশন করলে আমাদের একটা প্ল্যাটফর্ম হবে, আমরা একটা জায়গায় দাঁড়িয়ে কিছু কথা বলতে পারবো, সরকারের কাছ থেকেও কিছু ফ্যাসিলিটি আমরা পাবো, আমাদের কিছু নিয়মকানুন শৃঙ্খলার মধ্যে চলে আসবে। সারা বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সিস্টেম আছে, কিন্তু আমাদের শেখদের কোনো সিস্টেম নেই। আমরা এই সমাজে অবহেলিত। সকালে 10টায় ডিউটিতে ঢুকে একটা বাচ্চা রাত্রে 12টা 1টার দিকে বাইর হয়, বাট সে তার শ্রমটা ঠিক মতন পায় না। শ্রমের টাকা তো সে পায়ই না, ভালো ব্যবহারযোগ্যও পায় না। আমরা যারা সিনিয়র শেফ, অনেক শেফকে আমি দেখেছি, অনেক শেফের সাথে আমি কাজ করেছি, মেন্টালিটি, মন মানসিকতা খুব নোংরা। এই যে আজকের একটা দিন, এটা একটা মিলন মেলা, যেমন আমাদের মুসলমানদের ঈদ, খ্রিস্টানদের ক্রিসমাস ডে, এরকম বিভিন্ন অকেশন থাকে, শেপে এরকম একটা অকেশন। এইটাকে আমরা চাইবো এই প্ল্যাটফর্ম থেকে এটাকে আরো সুন্দর করার জন্য। আর আপনারা যারা সিনিয়র আছেন বা যারা আছেন এখন এই লেভেলে, আপনাদের সন্তানকে আমি একটা রিকোয়েস্ট করবো, ইন্টার পর্যন্ত লেখাপড়া করে তারপরে এই প্রফেশনে নিয়ে আসেন। ইন্টার পর্যন্ত লেখাপড়া করে এই প্রফেশনে নিয়ে আসেন। সারা ওয়ার্ল্ডের যত বড় বৈজ্ঞানিক, লেখক, যাই কিছু আছে না কেন, দিয়ে দেখেন ওনাদের অত বড় বড় ডিগ্রি নেই, কিন্তু ওনারা ইন্টার থেকেই ভালো ভালো কাজ করতেছে। এই বাল্ব, আজকে যে বাল্ব, যে আলো আপনাকে দিচ্ছে, এই ছেলেটা ইন্টারও পাস করেনি, ওর ইতিহাস পড়লে আপনি জানতে পারবেন। আমাদের দেশের লেখাপড়া, আমাদের দেশের গভর্নমেন্টের কারণে আমরা অনেক পিছিয়ে আছি। জাপানে আমি দেখেছি বাচ্চারা স্কুলে যায়, কেউ গাড়িতে করে স্কুলে যেতে পারে না, কেউ যার ইচ্ছা মতো ড্রেস পরে স্কুলে যেতে পারে না। স্কুল থেকে একটা সিস্টেম করে দিছে, ওই সিস্টেম, ওই ড্রেস পরে যাবে। স্কুল থেকে টিফিন দেয়, একই কালারের বক্স, একই টিফিন সবাই খায়, কারোর নম্বর 1, কারো 2, এরকম কোনো সিস্টেম নেই। প্রতিযোগিতার কোনো সিস্টেম নেই। এখানে সিস্টেম হচ্ছে যে আপনি ক্লাস 10 পর্যন্ত পড়তে থাকবেন, পাস করেন ফেল করেন, প্রতি বছর আপনি ক্লাস চেঞ্জ করে উপরে উঠবেন। ক্লাস 10-এ গিয়ে ওদের আইকিউ টেস্ট করা হয়, যে সে যার চিন্তা ভাবনা খানা দানা বাগানের তাকে ওই রাস্তায় দিতেছে, যে ইলেকট্রিক নিয়ে কাজ করবে তাকে ইলেকট্রিকে দিতেছে, যে খেলাধুলা করবে তাকে খেলাধুলার মধ্যে দিতেছে। কিন্তু এটা আমাদের দেশে নেই। তবে হ্যাঁ, আমাদের এই প্ল্যাটফর্ম আজকের যেটা হয়েছে, এটা রেজিস্ট্রেশন হয়েছে। আমাদের এই রেজিস্ট্রেশনের মধ্যে 14টা নীতিমালা লেখা আছে সরকারিভাবে, আদালত থেকে। আমরা যদি এই নীতিমালাগুলিকে ধরে রাখতে পারি, ইনশাল্লাহ আমরা আমাদের নেক্সট জেনারেশনকে সুন্দর কিছু উপহার দিতে পারবো, এবং আমরা সেটা দেওয়ার চেষ্টাও করবো আল্লাহর রহমত। কারণ হচ্ছে দেখেন, এই যে একটু আগে এক স্যার বললেন যে একজন এক্সিকিউটিভ শেফের বেতন স্যালারি হচ্ছে 20,000 টাকা। বাংলাদেশে অনেক মালিক আছে কালো টাকাকে সাদা করার জন্য রেস্টুরেন্ট করে শেফদেরকে ডাকে। শেফ গিয়ে বলে যে আমি পৃথিবীর সব ধরনের খাবার পারি, সব জানি, স্যালারি কত? 20,000 টাকা। আরে এত কাজ জানি, ওনার স্যালারি 20,000 টাকা। আরেকজন গিয়ে বলছে যে ভাই, আমি একজন ভালো সিনিয়র শেফ, কিন্তু আমি ওই ইন্ডিয়ান কুজিন নিয়ে ভালো কাজ করি, বা কন্টিনেন্টাল কুজিন নিয়ে ভালো কাজ করি, বা চাইনিজ থাই কুজিন নিয়ে ভালো কাজ করি, কিন্তু আমাকে স্যালারি দিতে হবে 1 লক্ষ টাকা।
বুঝলেন মিয়া, তুমি একটা কুজিন নিয়ে কাজ করে 1 লক্ষ টাকা স্যালারি চাও, ওই বেটায় তো 10টা-12টা কুজিন নিয়ে কাজ করে মাত্র 20,000 টাকা স্যালারি চায়। তোমার মালিক কি করে তখন ওই 20,000 টাকা স্যালারির লোকটাকে নিয়ে নেয়, শেফ বানিয়ে এক্সিকিউটিভ শেফ, 3 মাস পরে ব্যবসা ফুটে যায়। ফুটে গেলে তখন শেফদেরকে বকাবকি করে, আবার আমরা শেফেরও মালিকদেরকে বকাবকি করি, কারণ স্যালারিটা ঠিক মতো টাইমে পাই না, ভালো ব্যবহার পাই না। বা এই যে শেফের কুক, এমন বাংলাদেশে অনেক রেস্টুরেন্ট আছে মালিককে একটা শেফ কুক বানিয়ে দেয় না শেফকে। একটা রেস্টুরেন্টে 10টা ফ্রিজের দরকার, যে এক একটা ফ্রিজে এক এক ধরনের জিনিস রাখতে হয়। ক্রস কনজামিশনের কারণে ব্যাকটেরিয়ার জন্ম হয়। ক্রস কনজামিশনটা কি এটাও সেটা জানে না, মালিকও জানে না। মাছ, মাংস, রাইস যা আছে সব এক জায়গায় ঢুকিয়ে দিতেছে, কারণ তার ফ্রিজ লাগবে 10টা, মালিক দিতেছে 3টা, বলতেছে যে ওই হিসেবে বলছে 2টা হইলেই হবে। ওভারঅল হয়েছে যে আমরা আসলে সিস্টেমগুলোই জানি না। তো আমি আপনাদেরকে এইটুকু রিকোয়েস্ট করবো, আমরা এক ছাত্রানিসের থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানটা আরও সুন্দর হওয়ার দরকার ছিল। সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হলো যে 1 সপ্তাহের মধ্যে আমরা ডিসিশন নিয়ে এই কাজটা করে এই প্ল্যাটফর্মটা নিয়ে দাঁড়িয়ে আসছি। হয়তো আমাদের মধ্যে কোনো ভুল ত্রুটি হতে পারে, বলা, চাওয়া, চলা, এভরিথিংয়ের মধ্যে কোনো ভুল থাকতে পারে। এগুলোর জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই প্ল্যাটফর্মটাকে এখানে দাঁড় করানোর জন্য সবচেয়ে বড় অবদান হায়দার এবং মুরাদ। আমরা পিছন থেকে কাজ করছি, আর আমাদেরকে সহযোগিতা করছে নুয়ানিচস, আর হচ্ছে আপনার সাইম ট্রেনার্স। হ্যাঁ, ওনাদের জন্য আপনারা দোয়া করবেন, ওনাদের খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।